ডিসক্লেমার। কে রে? আমি ও বালের বিয়াই আপনি। আর একটু হলে তো আমার পক্ষেই গায়েব হয়ে যেত। বললেই গায়েব হয়ে যায় না? খোদার বাল টেনে ধরতাম, টেনে। আচ্ছা তাই এতদিন পরে গরিবের বাড়িতে পদধূলি দিলেন? খোদার বাল খালি পদধূলি কেন, আমি আমার সব ধুলি আপনাকে দিতে এসেছি। বাড়া এইবার আর আপনাকে 1-2 দিনে ছাড়ছি না। সেটার মাল রোজ রাতে আপনার কথা চিন্তা করতে করতেই আমি হাতের কাজটা সারি। বাড়া এতদিন পরে আপনাকে কাছে পেয়েছি, আজ ভালোভাবে মনের স্বাদ মিটিয়ে নিব। কি বলেন ভোদাকাটি বিয়াইন? সেটা মারানি বিয়াই, আমি তো সেটা ফাটানোর জন্যই আপনার কাছে এসেছি। ঠিক আছে বিয়াইন, রাতে দেখা যাবে। তা বিয়াইন দিন দিন দেখতে তো আপনি খুব সুন্দর হচ্ছেন। আপনার রস দেখি একদম উতলে পড়ছে। তাই বুঝি? তা শুনি কি কি সুন্দর হয়েছে আমার। নাম শুনি বিয়েন, পা থেকে মাথা পর্যন্ত আপনি পুরো আগুন। সাবধান বাড়া, এই আগুনেই কিন্তু আপনাকে পুড়িয়ে ছারখার করে দিব। বালের বিয়াইন, আমি তো আপনার আগুনে নিজেকে শেষ করে দিতে চাই। তা বেশ তো, আজ রাতে আপনার বল্টু ভালোভাবে টাইট দিয়ে দিব। বলেন কি? কি ব্যাপার মা, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। তা তুই কেমন আছিস মা? আমি ভালোই আছি। তা তুমি কি মনে করে এতদিন পরে? তোর মুখটা দেখার জন্য আমার বুকের ভিতরটা আনচান করছে, তাই তো চলে এলাম। আমি তো আর কিছু জানি না। এসেছ শ্বশুর মশাইয়ের গুতো খেতে। কতবার এসে চা কাণ্ডই করেছিলে। তোমায় ধন্যি গো, ধন্যি মা। কিরে মা, কি ভাবছিস? কিছু না, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি যা। বৌমা আমাকে কিন্তু লিকার চা দিও, বুঝলে? কেন বাবা, আপনি দুধ চা খাবেন না? না বৌমা, তুমি লিকার চাই দিও, দুধের ব্যবস্থা আমি করে নিব। কি বলেন বিয়াই? দূর যা, নাংচুদা বিয়াই। বৌমা তুমি যাও, এখন চাটা নিয়ে এসো। দেখ না বুড়া মত্তা চ্যাটের কি কুরকুরানি, মাকে দেখে ওনার টনটনি লাফাচ্ছে। কি হলো বৌমা, তুমি গেলে না এখনো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সেটার বাল, আমরা যেন কোথায় ছিলাম? কোথায় আবার? আপনার বল্টু ছিল আমার নাটের ভিতরে। এই নাংচোদা বিয়েহীন, আর না, যা বলেছেন অনেক হয়েছে। আর একটু বললেই না আমার কিন্তু দই বেরিয়ে যাবে। তার থেকে ভালো চলেন বিয়াইন, একটু ঘুরে আসি। হ্যাঁ বাড়া, চলেন আজ আপনার বাগান বাড়িতে একটু ঘুরে আসি।